সুন্দরবনের গহীনে গাছের সাথে নির্দিষ্ট উচ্চতায় বেঁধে রাখা হয়েছে নাইলনের তৈরি বিশেষ ফাঁদ। কোথাও কাদামাটির নিচে, গাছের গোড়ায় ও নদীর পাড়ে ফাঁদ দেখা যায়। আবার বস্তা ভরা ফাঁদও পাওয়া যায় কখনো কখনো। যুগ যুগ ধরে মালা, হাটা ও ছিটকা নামের ৩ ধরনের ফাঁদ এবং বিভিন্ন ধরনের খাঁচা বানিয়ে হরিণ শিকার করে আসছে দুষ্কৃতকারীরা। সম্প্রতি বরগুনার চরদোয়ানি, জ্ঞানপাড়া ও খুলনার কয়রা এলাকার মানুষ বেশি জড়াচ্ছেন এই অপরাধে। জেলে ছদ্মবেশে বনের ভিতরে প্রবেশ করে হরিণ শিকার করে পাচার করছে বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও খুলনা সহ বিভিন্ন এলাকায়। যারা ওই অন্যায়ের সাথে যুক্ত আছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অনেক সময় গ্রেপ্তার হচ্ছে, তারা জেলে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, আবার নতুন করে শুরু করছে। তাদের কোনো রকমের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে ডিজিটাল তথ্য ভান্ডার রাখতে হবে। কোনো শিকারী যদি একবার ধরা পড়ে, তাকে সুন্দরবনের কোনো রকমের পাশ দেওয়া যাবে না এবং সেজন্য ঢুকতে না পারে, তার পরিবারে কেউ ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। এদিকে সুন্দরবনের হরিণ শিকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে বন বিভাগ। প্যারালাল লাইন সার্চিং পদ্ধতি ও ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে চোরা শিকারীদের অবস্থান শনাক্ত এবং ফাঁদ উদ্ধার করছে বনরক্ষীরা। গত মে এবং জুন ২ মাসে সুন্দরবন থেকে ৩,০০০ ফাঁদ উদ্ধার এবং ৫৩টি ট্রলার ও নৌকা জব্দ করা হয়। এছাড়া ৮৪ কেজি হরিণের মাংস, হরিণের ৬টি মাথা উদ্ধার করেন বন বিভাগ। সেই সাথে তালিকা করা হয়েছে ১৫০ জন শিকারীর। বিভিন্ন এলাকা থেকে আসে আমাদের এই সুন্দরবনে ঢুকে চোরা শিকারীরা বিভিন্ন পর্যায়ে হরিণ শিকার করে, যেটা আমাদের শরণখোলা রেঞ্জের জন্য একটু ক্ষতিকারক। ৩ মাস আমাদের অবরোধ দিয়েছে। আমরা বর্তমানে আমাদের কোনো কামাই বাধা নেই বা কিছুই নেই। আমরা বর্তমানে অসহায় আছি। এই হরিণ শিকার, বাঘ শিকার, শুয়োর শিকার এইটা বন্ধ হোক, এটা আমরা সহযোগিতা করব। আমার স্টাফের যদি কোনো নেগলিজেন্স থাকে, তার কোনো গাফিলতি থাকে, কিংবা তার কর্মস্থলে যদি এরকম অনিয়ম হয়, আমরা সিনিয়ররা গিয়ে ডিটেক্ট করলাম বা রেঞ্জ অফিসার গিয়ে ডিটেক্ট করলো, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া অলরেডি শুরু করেছি। ২-১ জন আমরা পেয়েছি, আমরা কৈফিয়ত তলব করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের যে শাস্তিমূলক কার্যধারা সেটি আমরা প্রণয়ন করব। গেল ২ মাসে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় ৮৬টি অভিযানে ৩৪ জনকে আটক ও ৫৪টি মামলা দায়ের করা হয়। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।